পরমাণু কর্মসূচি নিয়ে রোমে পঞ্চম দফার বৈঠকেও নিজ নিজ অবস্থানে অটল ছিল ইরান যুক্তরাষ্ট্র। বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করায় সীমিত অগ্রগতি হয়েছে বলে জানায় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে এটিই ছিল তেহরানের সবচেয়ে পেশাদার বৈঠক। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানান, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে একতরফাভাবে তেহরানকে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় বলে জানান তিনি। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে এই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এ অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। এদিকে ত্রাণবাহী ৩০০ ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল, তবে এর ১/৩ উপত্যকায় পৌঁছায়নি বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এই সহায়তা প্রয়োজনের তুলনায় কিছুই না বলেও মন্তব্য করেন তিনি। ইউনিসেফ জানিয়েছে ২০ ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী দেইর আল বালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এর ১/৩ গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে। উত্তরের দিকে এখনও কোনো ত্রাণ যায়নি। আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। থ্যাংক ইউ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে আমার শিশুকে কোলে নেই। ওর বয়স মাত্র ২০ মাস। আমি ওকে একটা কম্বলে মুড়িয়ে আগলে রাখি। তারপর আরেকটা বিস্ফোরণ হয় এবং একটা বিশাল ঝলকানি দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। জেলেনস্কি টেলিগ্রামে জানান, যুক্তরাষ্ট্রের নীরবতা বিশ্বের অন্যদের নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করে। রাশিয়ার প্রতিটি সন্ত্রাসী হামলা মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ। ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪ বছর ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয়েছে কাবুল ও ইসলামাবাদ। বৈঠকে নিরাপত্তা, সন্ত্রাস দমন ও আঞ্চলিক বাণিজ্যে চীনের সক্রিয় ভূমিকার কথা স্পষ্ট করে বলা হয়। উত্তর কোরিয়ায় উদ্বোধনের দিনই যুদ্ধ জাহাজ ভেঙে পড়ার ঘটনায় চলছে পূর্ণ তদন্ত। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। তদন্তে তলব করা হয়েছে শিপইয়ার্ড ব্যবস্থাপককেও। প্রাথমিকভাবে জানানো হয়, জাহাজের ভারসাম্য হারানোয় নিচের অংশ চেপে যাওয়ায় ঘটনাটি ঘটে। তবে পরবর্তীতে পানির নিচে ও জাহাজের ভেতর তদন্তে জানা যায়, নিচে কোনো গর্ত তৈরি হয়নি, বরং ডান পাশের গায়ে ছিল আঁচড় ও পেছনের দিকে রেস্কিউ চ্যানেল দিয়ে সামান্য পরিমাণ সমুদ্রের পানি ঢুকে পড়ে।